জেরে মেদিনীপুর মেডিকেলে এক প্রসূতির মৃত্যু হয়েছে এবং আপনারা জানেন যে আরও ৩ প্রসূতি সংকটজনক অবস্থায় তারা ভর্তি রয়েছেন এবং এই স্যালাইনের দেওয়ার জেরে কিন্তু তাদের রক্তে ইতিমধ্যে কিন্তু ভাঙতে শুরু করেছে এবং সেই সঙ্গে ফুসফুস এবং কিডনিতে প্রভাব পড়েছে। কেমন রয়েছেন তারা জানবো। সুকান্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, কি জানতে পারছো? দেখো, ইতিমধ্যে যে মেডিকেল বোর্ড বা বিশেষজ্ঞ যাদেরকে নিয়ে বোর্ড গঠন করা হয়েছে তারা আর কিছুক্ষণের মধ্যেই এসএসকেএম হাসপাতালে তারা একটা ইন্টারনাল মিটিং করবেন এবং হাসপাতাল সূত্রে যেটা খবর যে গতকাল সন্ধ্যাতে এই 3 জনেরই সিটি স্ক্যান করা হয়েছে। মাম্পি সিং, যিনি এই মুহূর্তে ভেন্টিলেশনে রয়েছেন, তার পাশাপাশি নাসরিন খাতুন, তিনিও ভেন্টিলেশনে রয়েছেন এবং এখনো পর্যন্ত প্রথম থেকে ভেন্টিলেশন দিতে হয়নি, তবে অক্সিজেন দিতে হচ্ছে। তিনি হচ্ছে মিনারা বিবি। ফলত এই 3 জনের অবস্থায় কিন্তু এখনো পর্যন্ত যথেষ্ট সংকটজনক রয়েছে। পরিস্থিতির উন্নতি কিন্তু এখনো এই 3 জনের শারীরিকভাবে সেভাবে হয়নি এবং 5 দিনেও কেন শারীরিক উন্নতি হচ্ছে না সেটা নিয়ে কিন্তু বিভিন্ন রকম পরীক্ষা করা হচ্ছে। গতকাল সন্ধ্যাবেলায় এই 3 জনেরই সিটি স্ক্যান করা হয়েছে এবং যে রিপোর্ট আজকে বিকেলের পরে আসার কথা রয়েছে, এই মুহূর্তে তাদের শারীরিক কি কন্ডিশন রয়েছে সেই সম্পর্কিত বিষয় আজকের কিছুক্ষণের মধ্যে বিশেষজ্ঞ যে কমিটি রয়েছে বা বিশেষজ্ঞ যে মেডিকেল বোর্ড রয়েছে তারা মিটিংয়ে বসবেন। সুগত দাশগুপ্তর নেতৃত্বে, যার অধীনে ভেন্টিলেশনে 2 জন ভর্তি রয়েছেন, অর্থাৎ একদিকে তোমার নাসরিন খাতুন এবং অন্যদিকে মাম্পি সিং। এবং হাসপাতাল সূত্রে যেটা খবর যে হাসপাতালের তরফে গত 48 ঘন্টা ধরে যে 2 জন ভেন্টিলেশনে রয়েছেন, অর্থাৎ মাম্পি সিং এবং নাসরিন খাতুন, এই 2 জনকে ভেন্টিলেশন থেকে বার করার একটা প্রক্রিয়া চালানো হচ্ছে এবং সেই প্রক্রিয়া কিছুক্ষণ চালানোর পরেই তারা দেখা গেছে যে ভেন্টিলেশন থেকে বার করে বেশিক্ষণ কিন্তু তাদেরকে বাইরে স্থায়ী করা যাচ্ছে না বা বেশিক্ষণ কিন্তু তাদেরকে বাইরে রাখা যাচ্ছে না। ফলত তাদের আপাতত ভেন্টিলেশনই তারা থাকবেন। তার কারণ এই 3 জনেরই, যেটা হাসপাতাল সূত্রে খবর, যে কিডনি মারাত্মক রকমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়েছে। তো সেই ক্ষতিগ্রস্ত কতটা হয়েছে সেটা জানার জন্য একাধিক মেডিকেল ইতিমধ্যে পরীক্ষা করা হয়েছে। তো সব মিলিয়ে এই 5 দিনে স্বাভাবিকভাবে এই 3 জনের তেমনভাবে শারীরিক কোনো উন্নতি হয়নি, ফলত এখনো সংকটজনক রয়েছেন কিন্তু এই 3 জন প্রসূতি। ধন্যবাদ সুকান্ত। আজ মেদিনীপুর মেডিকেল কলেজে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট যেমন যাচ্ছে, তেমনি সিনিয়র চিকিৎসকদের সংগঠন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস এবং মেডিকেল সার্ভিস সেন্টারে প্রতিনিধি দলও যাচ্ছেন। আশফাকুল্লাহ নাইয়ার বাড়িতে পুলিশি হানার প্রতিবাদেও আজকে কর্মসূচি রয়েছে। বিকেলে বিধাননগর কমিশনারেটের সামনে সমাবেশের ডাক তারা দিয়েছেন। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট, অভয় মঞ্চ তারা। সৌমেন চক্রবর্তী আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন। সৌমেন, তাহলে অন্যান্য দিনের মতো মেদিনীপুর মেডিকেল কলেজে আজও চিকিৎসা পরিষেবা স্বাভাবিকভাবেই চলছে? একেবারে কুসুমিতা, সকাল 8টা থেকে আমরা সেই ছবি তুলে ধরেছিলাম। যেহেতু গতকাল রাত্রে ঘোষণা করেছিল যে আজকে সকাল 8টা থেকে পূর্ণ কর্মবিরতি হবে, সেক্ষেত্রে একটা অচলাবস্থা সৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল। সেই জন্য সকাল 8টাতেই আমরা দেখিয়েছিলাম যে এমার্জেন্সি সার্ভিস কিন্তু একেবারেই সচল ছিল এবং এমার্জেন্সি সার্ভিস চালাচ্ছিলেন কিন্তু জুনিয়র চিকিৎসকেরাই। সেখানে সিনিয়র চিকিৎসকের খুব কম সময়ের জন্য দেখা গিয়েছিল। শুধু তাই নয়, তারপরে আমরা দেখি 9টার সময় ওপিডি চালু হওয়ার কথা থাকলেও যেই ছবি দেখিয়েছিলাম 9টার কিছুক্ষণ পরে চালু হয়েছে, কিন্তু সেখানেও সচল রয়েছে এবং বিভিন্ন ওয়ার্ডেও আমরা দেখেছি সেখানে জুনিয়র চিকিৎসকদের থাকার কথা, সেটা সংখ্যায় কম থাকলেও তারা কিন্তু রয়েছেন। অর্থাৎ তারা যেমনটা জানিয়েছিলেন যে পূর্ণ কর্মবিরতি, অর্থাৎ তারা কোনো কাজই করবেন না, সেটা হলে যে অচলাবস্থার সৃষ্টি হতো সেটা কিন্তু হয়নি। তারা কাজ করছেন, এমার্জেন্সি সার্ভিসগুলোকে অ্যাক্টিভ রেখেছেন এবং যেমনটা জানিয়েছেন যে 11টার সময় তারা অধ্যক্ষের দ্বারস্থ হবেন, অধ্যক্ষের মতামত শুনবেন এবং তারপর নিজেদের মধ্যে আলোচনা করবেন পরবর্তী পদক্ষেপ কি হবে। সেই আলোচনাতেই ঠিক হবে, তারপর জানানো হবে সাংবাদিকদের যে এর পরের পদক্ষেপ তাদের কি হবে। ধন্যবাদ।